সবাইকে গুড মর্নিং। আজকে হচ্ছে তৃতীয়া। এবছর দ্বিতীয়া দুদিন পড়েছিল, আমি ঠিক জানতাম না। তা প্রথম যেদিনকে পড়েছিল মানে মঙ্গলবার, তা সেদিনকে আমার বাড়িতে প্যান্ডেল হচ্ছিল, মানে প্যান্ডেলের কাজ শুরু হয়েছিল। আপনাদেরকে তো ভিডিওতে দেখিয়েছি। এবং কালকে এতটাই ক্লান্ত ছিলাম আর কিছু ঘরের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম বলে কালকে সেরকম কিছু দেখানোরও ছিল না বলে কোনো ব্লগ ভিডিও বানাইনি। তো আজকে তৃতীয়া থেকে আবার ব্লগ ভিডিও বানানো শুরু করলাম। আপনাদেরকে দেখাবো আমার বাড়ির প্যান্ডেলটা কেমন হয়েছে। এবং আজকে যাবো একটুখানি চন্দননগর, কিছু দরকার আছে। তা যেহেতু একটু বেরোবো, রাস্তায় চারপাশটা ঠাকুরও দেখতে পাবো, আপনাদেরও দেখাবো, তাই ব্লগটা স্টার্ট করলাম। আমাদের বাড়ির প্যান্ডেল ঘিয়া আর লালের কম্বিনেশনে হয়েছে এবং ছাদটা কালকে ভোরবেলা আমি ধুইয়েছিলাম, সেটা শেয়ার করা হয়নি। একটা ছাদই তো ধুইয়েছি, আর কি শেয়ার করবো বলুন, সাধারণ কাজ। আর এই টালিটা আমার নিজের হাতে বানানো, আমি জানি একদমই ভালো হয়নি, তাও চেষ্টা করেছি। আর এই কিছুটা এখন এরকম লাগছে দেখতে। আর এদিকে ঢাক রয়েছে, অ্যাজ ইউজুয়াল প্রত্যেক বছরের মতো এবছরও ঢাক আমিই বাজাবো। আর হয়ে গেছে প্যান্ডেলটা। আর এইদিকে রয়েছে চেয়ার টেবিলগুলো। অষ্টমী নবমী আমাদের বাড়িতে লোক যে মানে সবাই নিমন্ত্রণ করে সবাইকে ভোজন করানো হয়, দেবী প্রসাদ পাওয়ানো হয়, তো এখানে তার জন্য চেয়ার টেবিল রয়েছে। আর এই হচ্ছে, উঠেই পড়েছি সকাল সকাল, এখন স্নান করব, নিত্য পূজা সারবো, তারপরে চন্দননগর যাব। আপনাদেরকে তো দেখালামই আমাদের প্যান্ডেলটা হয়ে গেছে। আর আজকে লাইট লাগানো হয়নি, আজকে এমনি একটা নর্মাল লাইট লাগানো আছে। আজকে ইট আসবে, মা দুর্গার বেদিটা করব। আর ঘট যে বেদিতে বসবে, ছোট ছোট বেদি হয় ঘটের জন্য, সেই বেদিটা করব, বেল্লবৃক্ষের বেদি করব। তো তার আগে যাবো একটু চন্দননগর। আপনাদেরকে ব্লগের শুরুটাতেই বললাম, এখন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি চারদিকে সবুজ আর সবুজ। এই আমাদের কলকাতায় এই সবুজ জায়গাটা খুবই কম দেখা যায়, চারদিকে খালি গাড়ি ঘোড়া, উঁচু উঁচু বিল্ডিং। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার বাড়ির ব্যাক সাইড, মানে ছাদের ব্যাক সাইড। আমাদের প্রপার বড় ছাদ, সামনের দিকটায় পুজো হয়, আর ব্যাক সাইডে এখানে রান্না বান্না বা আমাদের তো নিত্য স্নানের পরে তো জামা কাপড় তো ধুতেই হয়, তো জামা কাপড় মেলা লাগে, তো এই দিকটায় আমরা মেলি। তো আমি এখন যাই, স্নান করি, স্নান করে পূজা অর্চনা করি, করার পরে তারপর যখন চন্দননগর যাব, বেরোবো বাড়ি থেকে, তখন ব্লগটাও স্টার্ট করলাম। আর দেখুন আকাশ বাতাসটা কত সুন্দর, মানে প্রচণ্ড পরিষ্কার। কারণ এই কয়েকদিন আমাদের কলকাতায় যে পরিমাণ বৃষ্টি হয়েছে মানে বলার মতো না, অত্যাধিক বৃষ্টি। আর বৃষ্টির ফলে যেটা সব থেকে বড় ক্ষতি হয়েছে, যারা ঠাকুর বানায়, যারা কুমাররা রয়েছে, যারা পালেরা রয়েছে, তাদের প্রচণ্ড সমস্যা হয়েছে। কারণ বৃষ্টিতে অনেক কুমারের ঘরে জল ঢুকে গেছে, ঠাকুর নষ্ট হয়ে গেছে, দেখেও প্রচণ্ড খারাপ লাগছিল। কিন্তু খারাপের মধ্যেই ভালোটাকে নিয়ে বাঁচতে হবে। দুর্গাপূজা আনন্দ, বছরে তো একটা বাড়ি আসে 5টা দিনের জন্য। আমরা সকল বাঙালিরা ব্যাকুল অপেক্ষায় বসে থাকি কবে মা আসবে। মা আসেন, হুড়োহুড় করে যে চোখের নিমেষে কী করে 5টা দিন চলে যায় মানে বোঝা যায় না। আর যাদের বাড়ি পূজা হয় তাদের একটু মনটা খারাপ ভারী হয়ে যায়, মানে মা চলে যাওয়ার পরে। মা আসেন অবশ্যই, মা কালী হয়ে আসেন, মা জগদ্ধাত্রী হয়ে আসেন, চতুর্ভুজা দুর্গা হয়ে আসেন, কিন্তু বাসন্তী রূপেও আবার আসেন। কিন্তু মনের মধ্যে তার একটা খটকা থাকে যে মা আবার আসছে, বছর আসবে, একটা বছরের অপেক্ষা। যাক, অনেক ভাট বকে ফেললাম, একটু জ্ঞানও দিয়ে ফেললাম। তো যাই, আমি স্নান করে ফেলি, এবার স্নান করে নিয়ে তারপর আপনাদের সাথে কথা বলছি। তো আপনাদেরকে তো তখন বলেছিলাম যে একটুখানি চন্দননগর যাব, বেরোবো, বাট আজকে বাড়িতে একটু কাজ পড়ে যাওয়ার কারণে আর 12:30-12টার মধ্যে বেরোনোর কথা ছিল, বেরোতে পারিনি। বেরোচ্ছি হচ্ছে তোমার 4টের সময়। তা এখন যাব চন্দননগরে, একটু কিছু কাজ আছে, আর একটা বন্ধু আসবে, দেখা করব। তো চলো লঞ্চে উঠে কথা হচ্ছে, আর ওখানে গিয়ে স্টার্ট করব। চলে এসেছি, টিকিটও কেটে নিয়েছি, আর চারদিকে দেখো কি সুন্দর গঙ্গা। আর এবার আমি লঞ্চে উঠবো। আর আজকে খুব রোদ্দুর আছে, এক ফোঁটাও বৃষ্টি হয়নি, তার জন্য বেশি ভালো লাগছে। বলতে না বলতে আকাশ ঢাকলো। আমি চলে এসেছি চন্দননগর।
পিছনে যাকে দেখছেন আমার বন্ধু, সারাদিনই ফোনে ব্যস্ত। এখন আমি আমার কাজ সারবো, কাজ সারার পরে তারপরে আবার যখন ফিরবো তখন আপনাদের সঙ্গে শেয়ার করবো। টাটা। তখন তো আপনাদের দেখালাম, আর এখন চন্দননগর থেকে ফিরছি। তা এর মধ্যেই বৃষ্টি নেমে গেছে। যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রচণ্ড দেখলাম রোদ্দুর ছিল, আর এখন এর মধ্যে বৃষ্টিও নেমে গেছে। আকাশের কথা বলা যায় না। আর খবরেও যা শুনলাম পঞ্চমী থেকে দশমী অবধি নাকি প্রচণ্ড বৃষ্টি। আর এই দেখুন এক ব্যাগ জিনিস। এর মধ্যে আমার ওই বন্ধুটার দেওয়া খুব সুন্দর সুন্দর কিছু জিনিস আছে। অ্যাকচুয়ালি কটা দিন আগে আমার জন্মদিন গেল, তো ওর বাড়িটা যেহেতু আমার বাড়ি থেকে অনেকটাই দূর, আমি থাকি কলকাতার, ও থাকি শ্রীরামপুর। তা ও আমায় কিছু গিফট দিতে চেয়েছিল, কিন্তু আমার জন্মদিনের আগে যাওয়াও হয়নি আর ওরও দেওয়া হয়নি। তা আজকে গেলাম, ও এসেছিলো চন্দননগরে, তা আমায় গিফটগুলো দিল, আর প্রচণ্ড কিছু সুন্দর সুন্দর গিফট। তা আমি বাড়ি যাই, আপনাদের সাথে শেয়ার করবো। টাটা। বলি মাত্র ফিরলাম চন্দননগর থেকে বাড়ি, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আমাদের কলকাতায়। চন্দননগরেও হয়েছে, অল্প হয়েছে। তা আমরা ছাতা নিয়ে যাইনি, আমি পুরো ভিজে গেছি, চুল দেখেও বুঝতে পারছেন। তা আমি কি গিফট পেলাম সেটা আপনাদের দেখাই। এবার ব্যাগটা রাখা আছে, কারণ ঠাকুরের জিনিস, আর এদিকে ঠাকুরের সামনেই রাখা আছে। এবার আমি আপনাদের দেখাই কি পেলাম আমি উপহার, আমি সেগুলো আপনাদের দেখাই। ফার্স্টেই এতে আছে হচ্ছে মা বগলামুখীর প্রসাদ, আর এই দুটো ধূপ দিয়েছে আমাকে। এই দুটো ধূপ ব্যাঙ্গালোর থেকে আনা, ও ব্যাঙ্গালোর গিয়েছিল তো ব্যাঙ্গালোর থেকে এনেছে। তা প্রচণ্ড সুন্দর গন্ধে ধূপের, প্যাকেটের উপর থেকেও আসছে, আর ও ইউজ করেছে, ও আমায় বললো। তা বাড়িতে যেহেতু দুর্গা পূজা আর রাধাকৃষ্ণের তো নিত্য সন্ধ্যা আরতি হয়, তার জন্য দুখানা ধূপ দিয়েছে। আর তার সঙ্গে আমার সব থেকে প্রিয় একটা জিনিস, মানে প্রিয় বলতে অন্তরে রাখার জিনিস, সেটা হচ্ছে মা দুর্গা। মা দুর্গার এই সুন্দর চিত্রপটটা, এটা বেলুড় মঠের মা দুর্গা, এই চিত্রপটটা আমাকে দিয়েছে। আর ওটা একটু কম বলে আপনারা বুঝতে পারছেন না। সুন্দর এই বেলুড় মঠের মা দুর্গার চিত্রপটটা আমাকে দিয়েছে, যেটা আমার খুব পছন্দ। আমার বাড়িতে দুর্গা পুজো হয়, কিন্তু আমার আসনে মা দুর্গার চিত্রপট ছিল না। আর বেলুড় মঠের মা দুর্গাকে সত্যি আমার খুব ভালো লাগে। এত সুন্দর টানা টানা চোখ মুখ, মানে মায়ের ইচ্ছা ছিল, মা এসেছে। আরেকটা সুন্দর জিনিস দিয়েছে, এই যে এটা কি আমি খুলে দেখাচ্ছি আপনাকে। এটি হচ্ছে একটি সুন্দর পিতলের ঘন্টা, বড় ঘন্টা, একটু কালো কালো লাগছে। অ্যাকচুয়ালি এটা পিতলের না, এটা কাঁসার। আপনারা আওয়াজটা শুনেই বুঝতে পারবেন। আওয়াজ শুনলে বুঝতে পারছেন, পুরো কাঁসার ঘন্টা আমায় দিয়েছে। এত মানে ভালো লেগেছে আমার উপহারগুলো, বিশেষ করে মা দুর্গার চিত্রপটটা এত সুন্দর হয়েছে, মানে বলার মতো না কিছু। তা এই কিছু উপহার। আর আমার নিত্য সেবার জন্য ঘন্টা ছিল, এই যেরকম ছোট ঘন্টা, আর যে ঘন্টাটা ইতিমধ্যে আমার হাত থেকে পড়ে ব্যাস 12টা বেজে গেছে। তো এটা এখানে এমসিল দিয়ে ঠিক করতে হবে। আর এই ঘন্টাগুলো কি বলুন তো, মানে নিত্য সেবার জন্য ঠিক আছে, কিন্তু বড় পুজো টুজো এরকম একটা বড় ঘন্টা হলে শুনতে ভালো লাগে। তা সত্যি থ্যাংক ইউ সায়ক, এত সুন্দর আমাকে গিফটগুলো দেওয়ার জন্য, খুবই থ্যাংক ইউ। আর রাজাদেশ্বরের তো খুব পছন্দ হয়েছে, মুখে কত সুন্দর হাসি, তারা আপনাদেরকে দেখায়। আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন এবং পুজোয় খুব আনন্দ করবেন। কালকে চতুর্থী, কালকে আমাদের বাড়িতে মা আসবে, কালকে আপনাদেরকে সবটা দেখাবো। টাটা।